ওগো শুনছো? এই গরমে আমার পা পুরো ছাই হয়ে গেল, একটা জুতো কিনে দাও না। এখন জুতো কোথায় পাবো? আমারও তো কম কষ্ট হচ্ছে না, একটু বোঝার চেষ্টা করো তো। আমি এইসব অজুহাত শুনতে চাই না, তুমি আমার পায়ের দিকে তাকাও। আমি আর এক মুহূর্ত হাঁটতে পারবো না, আমাকে একটা জুতো কিনে দিতেই হবে। আচ্ছা, মাথা খারাপ করো না, তুমি ওই সামনে জায়গাটা একটু বসো, আসো। এই ব্যাগটা সাবধানে রাখো, আর নড়বে না একদম, আমি দেখছি কি করা যায়। কিন্তু তুমি কোথায় যাচ্ছো? আমাকে একা ফেলে যেও না। একটু ধৈর্য ধরো, আমি আসছি। ঠিক আছে যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো জানো। এই যে, পা দুটো একটু এদিকে বাড়ি দাও তো। এই দিয়ে কি করবে? আর এইসব জঞ্জাল কোথা থেকে নিয়ে এলে? ওসব প্রশ্ন করো না, এখন পা বাড়াও। দেখো, এবার আর রোদের তাপ সরাসরি লাগবে না, বেশ আরামেই হাঁটতে পারবে। বাহ, তোমার মাথায় যে কিসব বুদ্ধি খেলা করে, জুতো কেনার ঝামেলাটাও মিটলো। আবার আমার পাও জ্বলবে না, ভাবিনি পায়ের যত্ন এইভাবেও নেওয়া যায়। এবার ওই পাটাও দাও, চটপট বেঁধে দিই। কি করছো তোমরা এটা? এরপর কি হয় সেটা দেখার আগে তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর শয়তানকে ভালোবাসলে কিছুই করা লাগবে না। আর তোমাদের জুতো কোথায়? আসলে ম্যাডাম, আমাদের ভাগ্যটাই খারাপ। আজই কাজের আশায় গ্রাম থেকে শহরে এসেছি। পেটে প্রচন্ড খিদে ছিল, হাতে টাকা পয়সাও ছিল না, তাই পাশের একটা মন্দিরে প্রসাদ খেতে গেছিলাম। কিন্তু বেরিয়ে দেখি পায়ের জুতো জোড়া আর নেই। কারো হয়তো আমার থেকেও বেশি প্রয়োজন ছিল, তাই নিয়ে গেছে। অদ্ভুত, তোমাদের জুতো চুরি হয়ে গেছে আর তাও তোমরা এভাবে হাসছো? মানে এত বড় একটা বিপদ আর তাতেও তোমাদের কোনো আক্ষেপ নেই? কান্নাকাটি করে কি হবে ম্যাডাম, জুতোই তো হারিয়েছে। আজ কাজ নেই, কাল যখন দু পয়সা আয় হবে তখন আবার কিনে নেব। জীবনটা তো খুব ছোট ম্যাডাম, তাই এই কষ্টগুলোর জন্য মন খারাপ করে আর সময় নষ্ট করতে চাই না। পরিস্থিতি এখন খারাপ, কিন্তু চিরকাল কি আর এমন থাকবে? তোমাদের কথা শুনে আমি সত্যিই অবাক। আজকালকার দিনে মানুষের কাছে অঢেল টাকা থাকলেও তারা শান্তিতে থাকতে পারে না, আর তোমাদের কাছে তো খাবার টাকাটুকুও নেই। তাও তোমাদের চোখে কি অদ্ভুত তৃপ্তি। আমার নিজেরই একটা কোম্পানি আছে, কিন্তু সারাদিন কাজের চাপে নিজের বা নিজের পরিবারের খোঁজ নেওয়ার সময়টুকুও আমি পাই না। আমি বাড়ি ফিরলেই শুধু ঝগড়া আর অশান্তি। ম্যাডাম ক্ষমা করবেন, একটা কথা বলি। টাকা হয়তো প্রয়োজন, কিন্তু সুখে থাকাটা তার থেকেও জরুরি। আপনি উপার্জন করছেন ঠিকই, কিন্তু পরিবারকে সময় দিচ্ছেন কই? আমার স্বামীকে দেখুন, এই রোদ্দুপুরেও আমার কষ্টটা নিজের মনে করে আগলে রেখেছে। পরিবার আর কাছের মানুষের সাথে সময় কাটানোর মতো শান্তি কি আর টাকা দিয়ে